আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমাদের যারা জীবনের গল্প অনুষ্ঠানে যারা আ এই অনুষ্ঠানটা যারা উপভোগ করে তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্প বলুন। ভাইয়া আমার নাম মিষ্টি ইসলাম। আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আমার ৫ বছর বয়সে মা মারা গেছে। তারপর আমি খুব কষ্ট করে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে। তো আমার সৎ মা আমাকে বাসায় রাখতে চাইতো না, অনেক অত্যাচার করতো বিধায় আমার বাবা আমাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করাইছে। তারপর যখন বড় হইছি, মাঝে মধ্যে মানে যখন মাদ্রাসা ছুটি হতো সবাই বাসায় যেত। মানে আমার কপালে না ওই মাদ্রাসায় থেকে যেতে হতো, আহারে! আমার বাসায় যাওয়া হতো না। তো ছোট থেকে এক জায়গায় বড় হইনি, আজকে এখানে কালকে ওইখানে, মানে কোনো স্থানীয় জায়গা আমার নেই যে আমি কোথায় বড় হব বা কোথায় থাকবো। সবার মাকেই দেখতাম, সবার বাবাকেই দেখতাম, মাদ্রাসায় আসতো, দেখাশোনা করতো। তো আমার জন্য কেউ আসতো না। আমার লাইফে ওই সুখটা আমি পাইনি। আর হলো গিয়ে তুই আমার বলবি চাইস না সাকিব ভাইয়া। যাইতাম না, না। আচ্ছা, চাইছি না, যা। আর আমার আব্বু যতদিন ছিল, হ্যাঁ, আমাকে উনি করেছে, টাকা পয়সা মাদ্রাসার দিয়েছে। তারপর হঠাৎ করে আব্বুর প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ হওয়ার পর মানে আমার আব্বুর যত জায়গা সম্পত্তি ছিল সব আমার সৎ মা ওনার ২ ছেলের নামে লিখে নিছে। কিন্তু ওই ২ ছেলে কিন্তু আমার আব্বুর ছিল না, উনি আরেক সংসারের ছিল। আচ্ছা। তো উম নিয়ে নিছে। আব্বু তো এখন আচ্ছা, এই বিছানায় এই যে পড়া। আপনার মানে যে আপনার বাবার সম্পত্তি নিয়ে তো এলাকার লোক বা গ্রামের লোক এগুলি জানতো না বা প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেনি, কারণ ওইখানে আমার চাচারও হাত ছিল। ও! আর আব্বুর জায়গা থেকে উনিও নিয়েছে, আমার চাচাও নিয়েছে। ও, তো চাচা তো ভাইরাও মানে একসাথেই জয়েন করে যাই হোক, নিয়েছে আরকি। মানে শক্তি যার আ মূল লোক তার, তাই মূল্য না? তার, এটা হ্যাঁ। বলার কিছু নেই। আমার বাবার তখন শক্তি ছিল না, আর আমিও আমার বাবার মেয়ে হয়েছি। হুম। আমি তো ভাই তো নেই? আমি আমার ভাই নেই। আমি ও, আমার মার ঘরে একাই। আমার একাই, ৫ আচ্ছা। বছর বয়সে আমার মা মারা গেছে। এখন আপনার বয়স কত? আমার এখন ২৩ বছর। ২৩ বছর। হুম, তো এখন ২৪ এ পড়ছে আরকি। যাক, এই নির্যাতন করার পরে তারা বিয়ে-শাদী দেয়নি আপনার বাবা? আমাকে বিয়ে অনেক আসছে, তো আমাকে বিয়ে দিতে চায়নি কেন, যে আজকে যদি মিষ্টিকে বিয়ে দিয়ে দেই তাহলে তো তাহলে এই সম্পত্তির ভাগ ধরবে। জামাই যদি একটু চালাক হয়, চালাক কারণ হয়। মিষ্টির তো একা কিছু করতে পারবে না। আর যদি স্বামী থাকে তাহলে ওই জোরে ওই জায়গা সম্পত্তির ভাগ নিতে পারবে। তো যত বিয়ে আসতো বলতো কি যে ওর এইটা সমস্যা, এইটা সমস্যা, বলে টলে বিয়েটা ভেঙে দিত। ভেঙে দিত এটা তাদের আমার স্বার্থে। ঠাকুমা আরকি। যা হ্যাঁ, খুবই আমার দুঃখের বিষয়। সাথে। করুণ কাহিনী। আসলে এরকম অনেকেরই প্রতিবেদন করছি। এরকম মানে গল্প নিয়ে আমি কখনো মানে সম্মুখীন হইনি। আপনার গল্পটা শোনার পরে আমার অনেকটা কষ্ট হচ্ছে বা আমার এই চোখের পানি চলে আসছে। তো তারপরেও যেহেতু আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো পাত্রের জন্য, চেষ্টা করব আমরা। হ্যাঁ ভাইয়া, আমি এখানে আসছি যে সবার জীবনেই একজন ভালো পুরুষ চাই, একটা নাম, যে আমার বাবা তো এখন আমার মাথার উপরে ছায়া হতে পারছে না, কারণ আমার সৎ মার কারণে, আর উনি বিছানায় পড়া। তো আমি একজন ভালো মনের মানুষ, আজকে যদি ধরেন আমি প্রেম করে বিয়ে বসলাম, আমার তো কোনো গার্জিয়ান নাই ভাইয়া, আমাকে ছেড়ে চলে গেলে কে দেখবে? আরেকটা সমস্যা হবে। তো আপনার সমস্যা কোনো হবে, পার্সোনাল ফোন এমনিতে তো নাম্বার আছে? আমরা কষ্ট। ভিডিওটা পাবলিক করার পর তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। ভাইয়া আমি তো ঠিক মতন ভাত খেতে ভাতই পাইতাম না, সরি, আমি সরি। আবার ফোনটা কি করে কিনবো? আমার আচ্ছা, ফোন সরি। নাই। যাক, আমরা আর স্কিপ বাড়াবো না। আপনার জীবনের গল্প শোনা হয়েছে। দর্শকবিন্দু, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই। অনেক দুঃখের মাঝে কষ্ট করে অনেক মানে এই জায়গায় আসছে। তো কেউ যদি যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনে একটা ইমো নম্বর ভাসবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন। সবারই শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।